আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আমাদের যে ছোট পুকুরটা থেকে আমরা মাছ ধরে বিক্রি করেছিলাম, সেই পুকুরের জন্য আমরা 3000 পিস তেলাপিয়া অর্ডার দিয়েছিলাম ব্রাক নার্সারিতে, মানে ব্রাক ফিশারিজে আর কি। গাড়িটা আমাদের পলিটেকনিক মোড়ে চলে আসে বিকেলের দিকে, এবং গাড়ি থেকে আমাকে লোকটা সুন্দর করে সবগুলা মাল বুঝাই দিচ্ছিল। আমরা বড় পুকুরের জন্য শিং মাছও অর্ডার করেছিলাম। মেনলি 2 পুকুরের জন্যই আমরা মাছ অর্ডার করেছিলাম। ছোট পুকুরের জন্য 3000 পিস তেলাপিয়া এবং বড় পুকুরের জন্য 4000 পিস শিং মাছ। কাগজপত্রগুলো আমাকে সুন্দর করে বুঝাই দিচ্ছিল আপনার পরিমাণের সাথে ব্যাগ সংখ্যা ঠিক আছে কিনা। তারপরে সবগুলো ব্যাগ আমরা অটোতে তুলে নেই। অটোটা প্রায় অলমোস্ট ভর্তি হয়ে গিয়েছিল 19টা ব্যাগে, এবং এবার আমাদের গন্তব্য আমাদের পুকুর পাড়ে। আমি একটু আটোসাটো হয়ে বসার সুযোগ পেয়েছিলাম আর কি। পুকুর পাড়ে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। প্রতিবারই আমাদের এই সমস্যায় পড়তে হয়। এই লোকগুলা সবসময় ডেলিভারি দেয় সন্ধ্যার দিকে বা বিকালের শেষ মোমেন্টে। পুকুরে মাছ ছাড়ার আগে অবশ্যই আপনাকে অক্সিজেন ট্যাবলেট ছিটাতে হবে। আমরা শতক প্রতি 3 পিস অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করেছিলাম, মানে 30 শতক পুকুর হলে 90 পিস অক্সিজেন ট্যাবলেট আমরা ব্যবহার করেছিলাম। গ্রামে এই শিং মাছগুলোকে কানস বলে আর কি। এগুলোর মোটামুটি সাইজ আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছে আমাদেরকে। যেহেতু শিং মাছ কাদার মাছ এবং আমরা পানির বাস্তুতন্ত্র ঠিক রাখার জন্য আমরা 4 স্তরেই মাছ দেওয়ার চেষ্টা করেছি, যাতে খাবারটার সর্বোত্তম ব্যবহার হয়। এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, যেটার দাম পড়েছে 2 টাকা 10 পয়সা, আর শিং প্রতি পিস দাম পড়েছে 70 পয়সা করে। ব্রাকের প্যাকেটিংটা খুব সুন্দর করে তারা। আমরা সবগুলা ব্যাগকে খুলে ফেলি এবং উপরে প্লাস্টিকটাকে বের করে ফেলি। যেহেতু অনেকগুলা ব্যাগ, তাই আমাদের ব্যাগ থেকে প্লাস্টিকটা খুলতে একটু সময় চলে গিয়েছিল। প্লাস্টিকটা এবার পুকুরে ছেড়ে দেওয়ার পালা। একটা বিষয় আমি আপনাদেরকে বারবার বলার চেষ্টা করি, প্যাকেটের পানির সাথে পুকুরের পানির তাপমাত্রা সবসময় মিল রেখে আপনারা মাছ ছাড়বেন। বাহিরের তাপমাত্রার সাথে প্যাকেটের ভিতরের যে তাপমাত্রা, সেটা মিল করা খুব ভেরি ইম্পর্টেন্ট প্রতিটা মাছের ক্ষেত্রে। এতে করে মাছের সুস্থ থাকবে এবং মাছ যখন ছাড়বে মরার চান্স নাই বললেই চলে। পুকুরে পানির সাথে টেম্পারেচার ঠিক রাখার জন্য আমরা প্লাস্টিকের মুখ খোলার আগে পুকুরে ছেড়ে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। যেহেতু ওরা জার্নি করে আসছে, আগে তাদেরকে স্থির করতে হবে প্যাকেটের মধ্যেই। ড্রামের ভিতরে পুকুরের পানি নিয়ে আমরা একটা প্লাস্টিককে খুলে দেখাতে চাচ্ছিলাম যে মাছগুলা কি সাইজ দিয়েছে এবং কেমন কোয়ালিটি দিয়েছে। ব্রাকের 3 ধরনের পোনা থাকে। একটা হচ্ছে 1 টাকা 60 পয়সা, আরেকটা 1 টাকা 80 পয়সা, আর একটা 2 টাকা 10 পয়সা। আমরা এবার 2 টাকা 10 পয়সাটা নিয়েছিলাম, কারণ 1 টাকা 60 পয়সা আর 1 টাকা 80 পয়সার পোনাগুলো অ্যাভেলেবেল ছিল না। এবার আমাদের শিংয়ের প্যাকেটটা খোলার পালা। সাধারণত আপনাদেরকে সাইজটা দেখানোর জন্যই আমরা তেলাপিয়া আর শিংয়ের একটা করে প্যাকেট পুকুরে ছাড়ার আগেই দেখানোর চেষ্টা করেছি। আপনারা কেমন রেটে কিনেন বা কেমন সাইজে কিনেন তা জানলে আমাকে অবশ্যই জানাবেন। এবং এই শিং মাছটা আমরা কিনেছি 70 পয়সা হিসেবে। এই রেটে এই সাইজটা কিনা ঠিক আছে কিনা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যেহেতু ব্রাক একটা সরকারি অফিস, তাই এটার দাম উঠানামা করে। এক এক অঞ্চলে বা এক এক জেলায় এক এক রকম দাম হতে পারে। 15 থেকে 20 মিনিট আমরা পানিটাকে অ্যাডজাস্ট করার পরে ইয়ামিন শিং মাছগুলোকে সব পুকুরে ছেড়ে দিচ্ছিল। পানির সাথে অ্যাডজাস্ট করে করেই ছাড়া হচ্ছিল, যাতে ওদের চলাচলে কোনো বেগ পেতে না হয়। আমাদের জন্য দোয়া করবেন আপনারা, আমরা যেন এই শিং মাছ থেকে একটা ভালো অ্যামাউন্টে প্রফিট করতে পারি। আসলে সবকিছু এত সুন্দরভাবে দেখানো একটাই কারণ, আপনারা যেন সঠিক এবং সত্যতা জানুন, কোথাও যেন প্রতারণার শিকার যেন না হন, এবং পুকুরে মাছ চাষ করতে গেলে কি কি সমস্যা আমরা পড়তেছি এবং কি কি সুবিধা পাচ্ছি সবকিছুই আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি এবং আপনাদের জন্য সবসময় এভাবে আপডেট দিতে পারি। এবার আমরা তেলাপিয়া মাছটাকে ছেড়ে দিচ্ছিলাম ছোট পুকুরে, মানে বড় পুকুরের পাশের পুকুরটাতে, যেই পুকুরে আমরা কিছুদিন আগে মাছ ধরেছিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।